আমাদের সমাজে প্রচলিত আছে যে ইতিকাফের বিষয়ে বলা হয় যে কেউ সমাজ থেকে একজন না করলে প্রত্যেকে গুনাহগার হবে, কথাটা ঠিক কিনা? মসজিদে কেউ যদি ইতিকাফে না থাকে রমজান মাসের শেষ দশকে, তো বলা হয় কেউ যদি একজন না থাকে তাহলে সবাই গুনাহগার হবে। আসলে এটা কি সঠিক কিনা যদি একটু বলতেন। যে ইতিকাফ করাটার হুকুম কি? ইতিকাফ উলামায়ে কেরামের মধ্যে অধিকাংশ আলেমের মত হচ্ছে ইতিকাফ করা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরই ইতিকাফ করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন যে কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মির রমাদান। তিনি শেষ দশক প্রতি বছরই তিনি ইতিকাফ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইতিকাফ দ্বারা নিয়মিত আমল দ্বারা আলেমদের কেউ কেউ বলেছেন যে এটা সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। এটা আমাদের অঞ্চলে এই ফতোয়াটাই সবচেয়ে বেশি প্রসিদ্ধ যে সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি সমাজের কেউ না করে তাহলে পুরো সমাজ গুনাহগার হবে। তো সেজন্য একজনকে মিনিমাম ইতিকাফ করানোর ব্যাপারে সবাই উৎসাহিত করেন, এবং কোনো কোনো জায়গায় এমনও আছে যে টাকা দিয়ে কন্ট্যাক্ট করে ইতিকাফ করা হয়। এটা ঠিক না, টাকা দিয়ে কন্ট্যাক্ট করা। বরং আলেমদের এই ফতোয়াটা এই কারণে যে ইতিকাফটা যাতে গুরুত্ব হারিয়ে না যায়, এটা যাতে গুরুত্ব ঠিক থাকে, প্রত্যেকটা মসজিদে যাতে ইতিকাফ করা হয়। তো আমরা বলবো যে এটার প্রতি উৎসাহিত হওয়া উচিত, এবং এই আমলটা খুবই ফজিলতপূর্ণ এবং এটা ছেড়ে দেওয়া উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার জীবনের মদিনার 10 বছরের প্রত্যেক বছর ইতিকাফ করেছেন। জি স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার আমাদের সাথে